1954 সালে ঢাকার প্রাণকেন্দ্র গুলিস্তানে নির্মিত হয় দেশের জাতীয় ও প্রধান স্টেডিয়াম। শুরু থেকেই স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল। এছাড়া 1 নম্বর স্টেডিয়াম নামেও ডাকা হতো এই ভেন্যুকে। 1998 সালে আওয়ামী লীগ সরকার স্টেডিয়ামটির নামকরণ করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নামে। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়। এই ধারাবাহিকতায় ঐতিহাসিক এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জাতীয় স্টেডিয়াম। নতুন এই নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। আগে এই স্টেডিয়ামে সব ধরনের খেলাই অনুষ্ঠিত হতো। বর্তমানে স্টেডিয়ামটি শুধু ফুটবল এবং অ্যাথলেটিক্সের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর দর্শক ধারণ ক্ষমতা প্রায় 36,000। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা স্টেডিয়াম ব্যবহৃত হয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের ছাউনি হিসেবে। স্বাধীনতার পর ঢাকা স্টেডিয়াম থেকেই আইন শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা হতো। এরপর 2005 সালের 1 মার্চ শুধুমাত্র ক্রিকেট খেলা হতো স্টেডিয়ামটিতে। পরে এখান থেকে ক্রিকেট সরে যায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। বঙ্গবন্ধু স্টেডিয়ামই বিশ্বের একমাত্র স্টেডিয়াম যেখানে দুটি ভিন্ন দেশের উদ্বোধনী টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 1955 সালে ঢাকা স্টেডিয়ামেই ভারতের বিপক্ষে নিজেদের প্রথম হোম টেস্ট ম্যাচটি খেলেছিল পাকিস্তান। তার 45 বছর পর এই মাঠেই বাংলাদেশ খেলে অভিষেক টেস্ট। প্রতিপক্ষ সেই ভারতই। ফুটবল, ক্রিকেট, হকি, বক্সিং কি হয়নি এই মাঠে? দেশের ফুটবল ইতিহাসের বেশিরভাগ ঐতিহাসিক ম্যাচের সাক্ষী এই মাঠ। 1985, 1993 আর 2010 সালের সাফ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের পর 2011 বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠেছিল এই মাঠেই। সে বছরই লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়ার আর্জেন্টিনা ও নাইজেরিয়ার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মাতিয়েছিলেন ঢাকা স্টেডিয়ামেই। 2006 সালে জিনেদিন জিদানও এসেছিলেন ঢাকা স্টেডিয়ামে। এছাড়া বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলীরও স্পর্শ পেয়েছে ঐতিহাসিক স্টেডিয়াম। ফারহান ইহসান, এখন, ঢাকা।